মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও কাঁপিয়ে দিল বৈশ্বিক জ্বালানি বাজার। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের একটি কার্গো জাহাজ আটক ও জব্দ করেছে। এর পরপরই এশিয়ার বাজারে তেলের দামে বড় উল্লম্ফন দেখা যায়। সর্বশেষ তেলের দাম ব্রেন্ট ক্রুড 4.74% বেড়ে $94.66, WTI 5.6% বেড়ে $88.55। উত্তেজনার মূল কারণ, এর আগে ইরান ঘোষণা দেয় স্ট্রেট অফ হরমুজ আবার বন্ধ, কোনো জাহাজ প্রবেশের চেষ্টা করলে হামলার হুঁশিয়ারি। বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হয়। তাই এই সিদ্ধান্ত সরাসরি বৈশ্বিক সরবরাহে ধাক্কা দেয়। চলমান সংঘাতের প্রভাব 28 ফেব্রুয়ারির হামলার পর থেকেই বাজার অস্থির। তেলের দাম $70 থেকে উঠে প্রায় $120 পৌঁছেছিল। এখনও দাম ওঠানামা করছে অনিশ্চয়তার কারণে। এশিয়ায় সবচেয়ে বড় ধাক্কা, এশিয়ার প্রায় 90% জ্বালানি সরবরাহ হরমুজ নির্ভর। ফলে অনেক দেশে শুরু হয়েছে জরুরি ব্যবস্থা, বাসা থেকে কাজ, কর্মসপ্তাহ কমানো, বিশ্ববিদ্যালয় আগেভাগে বন্ধ। সিঙ্গাপুর, থাইল্যান্ড নাগরিকদের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে। চায়নাতেও জ্বালানি ব্যবহারে কাটছাট চলছে, যদিও তাদের মজুদ তুলনামূলক বেশি। বিমান খাতে প্রভাব, জেট ফুয়েলের দাম বাড়ায়। এশিয়ার এয়ারলাইন্সগুলো খরচ কমাতে পদক্ষেপ নিচ্ছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর প্রধান ফাতি বিরল সতর্ক করেছেন, ইউরোপে মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল মজুদ থাকতে পারে। সরবরাহ বন্ধ হলে ফ্লাইট বাতিলের ঝুঁকি। বিশ্লেষণ, মার্কেট সাইকোলজি বনাম রিয়েলিটি বিশ্লেষক সাউল কাভনিস বলেছেন, বাস্তবের চেয়ে বেশি প্রভাব পড়ছে রাজনৈতিক বার্তা ও উত্তেজনায়। হরমুজ গ্লোবাল লাইফলাইন এই একটি জলপথ বন্ধ হওয়া মানেই বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধাক্কা। নেগোসিয়েশন স্ট্র্যাটেজি, হরমুজ বন্ধ, জাহাজ আটক, সবই কূটনৈতিক চাপ তৈরির অংশ। এনার্জি শক চেইন রিঅ্যাকশন, তেলের দাম বাড়া, পরিবহন ব্যয় বৃদ্ধি, খাদ্য ও পণ্যের দাম বৃদ্ধি। সামনে কি হতে পারে? আলোচনা সফল হলে দাম স্থিতিশীল হতে পারে, ব্যর্থ হলে আবার $100 থেকে $120 উপরে যেতে পারে তেলের দাম। দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি। বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের একটি সিদ্ধান্ত পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। হরমুজ প্রণালী এখন শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।